हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশি বা পাইসিস সাইনকে নিয়ে। মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ এই সময় কিন্তু আপনাদের অবশ্যই আনন্দ করার সময় এসে গেছে। কারণ এই সময় আপনি অনেক কিছু পেতে চলেছেন যেটা আপনি হয়তো কল্পনাই করেননি, হয়তো ভাবেননি, হয়তো আশাই করতে পারেননি। তবে তার সাথে কিছু সমস্যাও কিন্তু রয়েছে, তাই খুব সাবধান থাকবেন বন্ধুরা। মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকলে আজকের ভিডিওটি একদম এড়িয়ে যাবেন না, কারণ 8 জুন 2026 থেকে 14 জুন 2026 আপনার জীবনে বড় কিছু ঘটবে, তার মধ্যে কিছু সাবধানবাণীও থাকছে। তার আগে আমরা প্রথমেই বলবো যে আপনাদের জীবনে কি ঘটনা ঘটবে সেটা জানার আগে আপনাকে জানতে হবে যে আপনার সাথে অবশ্যই আমাদের কথাগুলো মিলছে কিনা। তাই মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, আর আপনার প্রথমে যে কথাগুলো বলছি এগুলোর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করুন যে আপনাদের সাথে কোনো মিল রয়েছে কিনা। যদি মিল পেয়ে থাকেন তবেই কিন্তু পুরো ভিডিওটা দেখুন, নাহলে কিন্তু আর দেখার কোনো দরকার নেই, কারণ আপনার সাথে মিল পাবেন না। তো অবশ্যই বলবো যারা যারা ভিডিও দেখছেন, প্রথমে এগুলো মীন রাশির মানুষ আপনি, পাইসিস সাইনের মানুষ আপনি, তাই আপনাদের মধ্যে একটা আবেগপ্রবণ কাজ করবে সবসময়, কল্পনা শক্তি থাকবে, কল্পনা প্রবণ হয়ে যাবেন। আপনি ভাবতে ভালোবাসেন, আপনি কিছু চিন্তা করতে ভালোবাসেন, সেইটা নিয়ে একটা রোমান্টিক কল্পনা সেটার জগতে চলে যেতে ভালোবাসেন। কারণ আপনি জানেন মীন রাশির মানুষ মানে আপনাদের মধ্যে অত্যন্ত দয়া থাকবে, মায়া থাকবে, মমতা থাকবে, আর অন্যের কষ্টে আপনি নিজেকে কেঁদে ফেলবেন, ব্যথিত হবেন, আর অন্যের কষ্টে আপনি তাকে সহযোগিতা করতে এগিয়ে যাবেন। সেই সহযোগিতা নিঃস্বার্থভাবে করবেন, ভালোবাসবেন, তবে অন্যকে সাহায্য করবেন, সব কিছুই ঠিক, সবসময় নিজেকে প্রস্তুত রাখবেন, সবই ঠিক, কিন্তু আপনার প্রয়োজনে আপনি কাউকে পাবেন না, আর আপনার প্রয়োজনে সেই নিঃস্বার্থ ভালোবাসা হয়তো জুটবে না, তখনই কিন্তু আপনার মনের মধ্যে কষ্ট যন্ত্রণা বাড়বে। তবে আপনাকে লক্ষ্য করতে হবে এই সময় ষষ্ঠ ইন্দ্র খুব শক্তিশালী, আর চারপাশের পরিস্থিতি, আপনার মানুষের মনের কথা, এগুলো আপনি অনেক সময় বুঝে যাবেন। তাই একটু বুঝে এগোনোর চেষ্টা করবেন। যারা মীন রাশির মানুষ আছেন আপনারা হচ্ছেন স্বপ্নবাজ, আপনি জানেন বাস্তবতার পাশাপাশি কল্পনা জগতে বাস করতে খুব ভালোবাসবেন। আপনি বাস্তবে হোক বা না হোক আপনি বসে বসে ভাববেন 1 কোটি টাকার গাড়ি হবে, বসে বসে ভাববেন 1 কোটি টাকার বাড়ি হবে, হয়তো আপনি 1 টাকাও আপনার পকেটে নেই, আপনি জানেন, তবু ওই কল্পনা করতে আপনি ভালোবাসেন। তাই শিল্পকলা, সাহিত্য, সৃজনশীল প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাদের একটা সহজতা, আকর্ষণ থাকবেই। তবে আপনাদের পরিবেশ, মানুষের আচরণ উপর ভিত্তি করে আপনাদের মেজাজ কখনো পরিবর্তন হয়ে যায়, কখনো ভালো, কখনো খারাপ, কখনো নরম, কখনো গরম, এই ধরনের যে আপনাদের মানসিক পরিবর্তনশীলতা কিন্তু দেখা যায়। তাই বাস্তব জগতের জটিলতা থেকে যতটা নিজেকে দূরে রাখতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো। যারা মীন রাশির জাতক বা জাতিকারা আছেন আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতার প্রতি একটা গভীর অনুরাগ থাকে, ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বরের ওপর কিছু আপনি করতে চান, এগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে। কি বন্ধুরা, এই কথাগুলো কি মিল পেয়েছেন? যদি মিল পেয়ে থাকেন তাহলে কন্টিনিউ ভিডিওটি দেখতে পারেন, আর যদি মিল পেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই বলবো আপনারা ভিডিওটি দেখছেন একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটা লিখতে একদম ভুলবেন না। চলে আসি মূল বিষয়ে। 8 জুন 2026 থেকে 14 জুন 2026 চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান আপনি লক্ষ্য করবেন। এই সময়টাই আপনাদের স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকবে। আপনি লিখবেন আপনার মধ্যে একটা সতেজতা বোধ আপনি এই সময় করতে পারবেন, কারণ আপনি আপনার মনকে প্রফুল্ল রাখতে পারলে অনেক কিছু করতে পারেন। তাই অন্যদের সাথে মেলামেশা করতে পারবেন, ঠাট্টা মস্করা করতে পারবেন। এই সময়টাই আপনাদের আর্থিক জীবনের জন্য ভালো সৌভাগ্য নিয়ে আসছে। আপনার গৃহে কিছু অর্থ আসতে চলেছে, হঠাৎ করে সেই অর্থ কিন্তু আসবে। যে অর্থ আসার চিন্তা ভাবনা আপনি করেননি সেই অর্থ কিন্তু আপনার বাড়িতে আসতে চলেছে, কেউ একজন সেই অর্থ কিন্তু আপনার বাড়িতে নিয়ে আসতে চলেছে। তাই চিন্তা করবেন না, ঈশ্বর আছেন, আর সেই অর্থকে দেখানোর জন্য, অবশ্যই ধরে রাখার জন্য আপনাকে তার প্রতিনিয়ত ব্যবস্থাও নিতে হবে। এই সময় যদি কোনো বিনিয়োগ করতে চান তাহলে বলবো সেই জায়গাটা যাচাই করুন যে আপনি ঠিক জায়গায় বিনিয়োগ তো করছেন তো, কারণ আপনি আবেগের বশে ভুল করেন, পরে আফসোস করেন, পরে ভাবেন যে আপনি ভুল করেছেন। কিন্তু যখন আমরা ভুল করি তখন আমরা বুঝতে পারি না যে ভুল করছি। সেই ভুলটা যখন হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়, তখন কিন্তু আমরা অনেকটা সমস্যায় পড়ে যাই। তো আপনি মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ, এই ভুলটা কিন্তু আপনি প্রতিনিয়তই করেন, আর এখনো কিন্তু সেই ভুলটা করে ফেলতে পারেন আবেগের বশে। তাই বিনিয়োগ করবেন, সঠিক জায়গায় বিনিয়োগ করুন, সঠিক বাস্তবতা যাচাই করুন, তবেই বিনিয়োগটা করুন। কারণ আপনি আপনার টাকা
কোথায় লাগাচ্ছেন, কিভাবে লাগাচ্ছেন, সেটা আদৌ ঠিক করছেন তো সেটা জেনে নিন, কারণ সেখানে টাকা আটকে যেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে একটা মতবিরোধ কিন্তু এই সময় হতে পারে, সবাই কিন্তু আপনার কথা নাও মানতে পারে। আপনি হয়তো আপনার অর্থ বলে আপনি অনেক এমন কিছু বলছেন, সেটা কিন্তু সকলের মনে লাগছে এবং কিন্তু সকলে আপনার সাথে একমত হতে পারছে না, এরকম কিন্তু ঘটনা হতে পারে। তাই চিন্তা করবেন না, সেগুলোকে একটু মিটমেশ করার চেষ্টা করবেন। এই সময়টাই আপনাদের বলবো, আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে সদস্যরা রয়েছে তাদের সাথে এগুলো কিন্তু ঘটতেই থাকবে। তাই সমস্যা যতই আসুক না কেন, সমাধান আপনাকেই করতে হবে, কারণ আপনার মানসিক শান্তি নাহলে বিঘ্নিত হয়ে যাবে। আপনি কখনোই মানসিক শান্তিকে বিঘ্নিত হতে দেবেন না, কারণ মানসিক শান্তি যদি বিঘ্নিত হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে নিজেদের মতন করে যে জীবনটাকে উপভোগ করতে চান সেটা পারবেন না। তাই বলবো, একসাথে বসে প্রত্যেকটা সমস্যার সমাধানটা খোঁজার চেষ্টা এই সময় করুন। আর আপনার কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টাই বলবো, চিন্তার কোনো কারণ নেই। আপনি যে কর্ম করছেন তাতে খুব ভালো ফল পাবেন, এবং যারা ব্যবসা করছেন এই সময়টাই সেই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাবেন, তার প্রচুর জায়গা, প্রচুর প্রশংসা এই সময় কিন্তু পাবেন। কারণ আপনি যদি কোনো ব্যবসায় থেকে থাকেন, কোনো কর্মে থেকে থাকেন, সেই কর্মে কিন্তু উন্নতি লাভ করবেন, সেই কর্মে কিন্তু প্রচুর প্রশংসা পাবেন। তাই ভাগ্য আপনার সহায় হতে চলেছে এই সময়, যার ফলে আপনি আপনার অল্প পরিশ্রমে শুভ ফল লাভ করবেন। এমন অনেক দিন গেছে আপনি একটা কাজ বহুদিন ধরে করে গেছেন, কিছুতেই তাতে শুভ ফল লাভ করতে পারেননি, কিন্তু আজকে সেই সময় এসে গেছে যে সময়টা যদি আপনি বহুদিন ধরে অপেক্ষা করেছেন, অল্প পরিশ্রম করবেন আর তার শুভ ফলটা পাবেন। আপনি নিজেই হয়তো এর জন্য অবাক হয়ে যাবেন। তবে এই সময়টাই আপনাদের যারা উচ্চশিক্ষা লাভ করতে চলেছেন তাদের জন্য একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন আপনি এই সময় দেখতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তাই নিজেদের প্রচেষ্টা আপনি চালিয়ে যান, কঠোর পরিশ্রম করুন, একদম পিছপা হবেন না। আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, পাইসেস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনাদের মধ্যে যে মানসিক জোর আছে, যে শক্তি আছে, আপনি কিন্তু অবশ্যই পারবেন। তাই আপনাদের বলবো, এই সময় খুব সতর্ক সাবধানভাবে নিজেকে চালনা করতে হবে। আর এই সময়টাই আপনাদের যেহেতু অনেক ভালো ভালো ঘটনা ঘটবে আপনাদের জীবনে, যে পরিবর্তনগুলো ঘটবে সেগুলো আপনি সব পরিবর্তনের হয়তো আশা করেননি, সেই পরিবর্তনগুলো ঘটবে। কারণ আপনাদের জীবনে আপনি যে স্বপ্নগুলো দেখেছেন, আপনি এমন অনেক স্বপ্ন দেখেছেন যে স্বপ্নগুলো এখন অনেক সব বাস্তবায়িত হচ্ছে। আপনি হয়তো কোনো ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন আপনার একটা নিজস্ব জমি হবে, বাড়ি হবে, সেগুলো কিন্তু অনেকেই করতে পারছেন এই সময়। একটা গাড়ির স্বপ্ন দেখেছিলেন, হয়তো অত বড় গাড়ি পাচ্ছেন না, কিন্তু ছোটখাটো গাড়ি হলো আপনি হয়তো কিনতে পারছেন। তো আপনাদের জীবনে এগুলো কিন্তু পূরণ হচ্ছে, পূরণ হতে চলেছে। তাই চিন্তা করবেন না এই সময়, নিজের আচরণটাকে ঠিক রাখবেন। তবে আপনাদের মধ্যে একটা খারাপ দোষ, অহংকার। আপনারা একটুখানি কিছু করতে পারলে মনের মধ্যে যে অহংকার তৈরি হয়ে যায়, সেই অহংকারের ফলে আপনি কিন্তু অনেক খারাপ জায়গায় পৌঁছে যান। অহংকারটা করবেন না, তাই অহংকার থেকে দূরে থাকুন। আর আপনার ভেতরের যে অন্তর্দৃষ্টি আছে, এই ষষ্ঠ ইন্দ্রিয়কে কাজে লাগান। আপনার চারপাশে বহু শত্রু মানুষ কিন্তু আপনার আছে, বিশেষ করে আপনার পরিবারের খুব কাছের ক্লোজ মানুষগুলোই কিন্তু আপনার শত্রু হয়ে যায়। যখন আপনার সাথে চলতে চলতে যখন দেখে যে আপনি তাদের থেকে এগিয়ে যাচ্ছেন, তখন কিন্তু তারাই আপনার শত্রু হয়ে যায়। তো তাদের থেকে একটু সাবধান বন্ধুরা, কারণ হচ্ছে এই সময় এমন কিছু কথা রয়েছে গোপন, যেগুলো গোপন রাখুন। কারণ হচ্ছে তাদের সাথে বলবেন না যাদের আপনি সন্দেহ করেন, কারণ আপনার ষষ্ঠ ইন্দ্রিয় খুব স্ট্রং, আপনি বুঝতে পারেন কে আপনার খারাপ চাই, কে আপনার ভালো চাই। যদি আপনি এগুলো বুঝতে পারেন তাহলে তাদের থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা করবেন, নাহলে পরবর্তীতে কিন্তু আপনাকে অনেকটা সমস্যায় পড়তে হবে। তো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখলেন, আর কতটা মিল পাচ্ছেন আপনারা কমেন্ট করুন। আপনারা মীন রাশির মানুষ, বিচক্ষণ মানুষ, এই সময় পারলে বৃহস্পতি দেবের একটু বীজ মন্ত্র জপ করবেন, বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন, দারুণ ফল কিন্তু লাভ করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।